কোটি টাকার আর্থিক প্রতারণা, গ্রেফতার বিজেপি রাজ্য সম্পাদক। জেলার সব বিজেপি নেতাই দুর্নীতিগ্রস্ত, দাবি তৃণমূলের। টেন্ডারের নামে 1,60,00,000 টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল বিজেপি নেতা নবারুণ নায়েকের বিরুদ্ধে। সেই এফআইআরের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক। অসমে প্রায় 40 কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে 1,60,00,000 টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ নায়েক। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে। এই মর্মে এফআইআর দায়ের হয়েছিল তমলুক থানায়। তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে, এমনই দাবি করেছিলেন নবারুণ। মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ গ্রেফতার করে নবারুণ নায়েককে। ঘটনায় তৃণমূলের দাবি বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও দুর্নীতিগ্রস্ত। কোটি টাকার আর্থিক প্রতারণায় মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক। বুধবার তাকে নিয়ে যাওয়া হয় তমলুক কোর্টে। অসমে মোটা টাকার কম্বল সাপ্লাই হবে বলে জেনেছিলেন কলকাতার হাইল্যান্ড পার্ক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত। মোট 39,60,00,000 টাকার কম্বল সরবরাহের বরাত দেওয়া হয়েছিল। সেই বরাত পাইয়ে দেওয়ার জন্য নবারুণ নায়েককে 1,60,00,000 টাকার কমিশন দিতে হয়। তারপরেই যোগাযোগ বন্ধ করে দেন নবারুণ। গত 10ই অক্টোবর ওই বিজেপি নেতা ও তার স্ত্রী সহ তাদের বিরুদ্ধে তমলুক থানাতে এফআইআর দায়ের করেন বিশ্বজিৎ বাবু। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েককে। বুধবার তাকে নিয়ে যাওয়া হয় তমলুক কোর্টে। যদিও বুধবার দুপুরে আদালতে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো জবাব দেননি ধৃত বিজেপি নেতা। 1,60,00,000 টাকা প্রতারণার অভিযোগে বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক গ্রেপ্তার, কি বলবেন? শুনুন, পুলিশ আগেই পুলিশের কাছে কাগজ গিয়েছে, পুলিশ তদন্ত করে পেয়েছে, তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো। এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এইটুকুন বলতে পারি, উনি শুধু একা নন, নবারুণ নায়েক ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর যারা রাজনীতি করে, ইভেন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয়, ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেলে যাওয়া উচিত। উনি দুর্নীতির দায় বলতে চাইছেন? পুরোটাই দুর্নীতির দায়। শুনুন, কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয়, কোনো হোটেলে নেওয়া হয়, যেখানে নেওয়া হয়, যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সব কিছু মাধ্যমে শুনেছি, যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক, একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা, যখন দেখা যাচ্ছে 5 লক্ষ 10 লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে, তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে। এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া, এটা শুধু নবারুণ নায়েক করেনি, এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতির কাছে দেখা যাবে টাকা নিয়েছে, কিন্তু আজকে ধরা পড়েনি। 2 দিন পর একটু অপেক্ষা করুন, সব ধরা পড়বে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম পার্থসারথী মাইতি, সহসভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব।